নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের যেখানে প্রবলেম অসুবিধা আমাকে যে জানাও সেই জায়গাগুলোতে আমি আলোচনা করি, তোমাদের ফিডব্যাকগুলো নিই। আবার চলে আসছি আমি কমেন্টগুলো পড়ছি। একজন লিখেছে, দাদা আমি একজন নতুন দর্শক, কয়েকদিন ধরে দেখছি আপনাকে। আপনার ভিডিও দেখার পরে এটাই বুঝতে পারছি যে আপনার টার্গেটগুলো কী লেভেলের। ধন্যবাদ তোমাকে। কথা হচ্ছে যে মিডিলের সাথে আপনি যে পার্ট নাম্বারটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে নিয়েছিলাম আজকে 51 সাথে। আমি কত দিয়েছিলাম একবার দেখি, দাঁড়াও, আমি কত দিয়েছিলাম। 51 সাথে 11 দিয়েছিলাম। 51 সাথে 11 নিয়েছিলাম, লেগে গেল হচ্ছে গিয়ে 18 19 লাগলো। যদি এটা কিছু করা যায়, ভাই আমার, বন্ধু আমার, এটার উত্তরটা আমি দিচ্ছি যতদূর আমি বুঝি এবং চেষ্টা করছি। তোমাদের একটা কথা ফার্স্ট বলছি, লাস্ট বলছি, ভালো করে বুঝে রাখো। আমি কিন্তু মানুষ, আমি কিন্তু ভগবান না। একটা জিনিস বলতে পারো, আমার হিসাবটা জোরদার, জবরদস্ত। সেটা কি লেভেলের হিসাব সেটা আমার থেকে ভালো তোমরা জেনে গেছো এই কয়েকদিনে। আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে দিতে পারি। 51 সাথে 11 মানে কি 10-এর ঘরেই বল পড়বে। 11 মানে কত ঘর? এটা 10-এর ঘর। 10-এর ঘরেই বল পড়বে। 10-এর ঘর বলতে কি বোঝায়? 10 থেকে 19 পর্যন্ত, এটাকে 10-এর ঘর বোঝায়। তো অ্যাজ ইট ইজ 18-19-এ বল পড়েছে। এটা জাস্ট হিসাব, এটা আমার হিসাব। এটার মানে একবারও এই জিনিসটা ধরে নেবে না যে আমি কত পড়েছে 18-19, তাই তো আমি 51 সাথে 18-19 দিয়ে দিলাম। যার সাথে যেটা খেলছে একদম পারফেক্ট অ্যাকুরেট হয়। তোমরাও জানো, আমার থেকে বেশি ভালো জানো, অ্যাকুরেটও হচ্ছে, 2-1টা নাম্বার হচ্ছে, কিন্তু সব নাম্বার ওরকম অ্যাকুরেট বের করা যায় না। তাহলে আজকে আমার নাম সম্বিত রায় থাকতো না, শিব ঠাকুর হয়ে যেত, যদি সব নাম্বার আমি অ্যাকুরেট বের করে দিতে পারতাম। মানুষকে ভুলভাল বুঝিয়ে লাভ কি? আর আমি ওসব পারিও না। আমার কথা হচ্ছে যেই মিডিলটা দেবো, যেই পার্টটা দেবো তার সাথে, সেই ঘরেই এদিক ওদিক করে পড়বে বল। তোমরা যখন কাটবে আমার গাইড নেবে, গাইডটা নিয়ে আমার নাম্বারটা মানে আমার গাইডটা নিয়ে কাটবে, আর বাদবাকি ভগবানকে মনে মনে স্মরণ করবে। অর্ধেক কাজ আমি করবো, অর্ধেক কাজ ভগবান করবে। মিলিজুলি সরকার, এখনকার এই যুগ মিলিজুলি সরকার চলছে। এখানে কিছু করার নেই, এখানে কোনো গোপন বিষয় নেই, এখানে কোনো হিডেন নেই। কিছু কিছু আমি প্রতিদিনই এক্স্যাক্ট বল ফেলে দিই, কিন্তু সবকটা এক্স্যাক্ট বল ফেলা ইম্পসিবল। আর যদি কেউ বলেও, ওটা ধুর বানায়, বোকা বানায় মানুষকে। তোমরা বুঝেই গেছো এতদিনে যে দাদা যে নাম্বার দেয়, যেইভাবে নাম্বার দেয়, যেইভাবে ফেলে, এই নাম্বার দেওয়া তো দূরের কথা, কেউ 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 আমি কারো নাম নিচ্ছি না, দেওয়া দূরের কথা, কেউ বেটা স্বপ্নে কেন, দুঃস্বপ্নেও ভাবতে পারবে না এরকম নাম্বার অকচকে হবে। বলি না আমি, আন্দা গুন্দা হয়তো একদিন দুদিন আন্দা গুন্দা লেগে যেতে পারে, 365 দিন এরকম একই জায়গা বল ফেলা নেক্সট টু ইম্পসিবল। কেউ পারবে না, এটা একদম চ্যালেঞ্জ, কেউ পারবে না। এটা আমার থেকে বেশি তোমরা ভালো জানো। আমি আলোচনার পরিপ্রেক্ষিতে এগুলো বলতে হয় কথাগুলোকে, ঠিক আছে? অতএব টিকিটটা যখন নেবে আমার টার্গেট নাম্বার অনুযায়ী আমাকে স্মরণ করিবে আর ভগবানকে স্মরণ করিবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট। আপনার প্রত্যেকটা কথায় যুক্তি আছে, এটা নেক্সট কমেন্ট পড়ছি। কিন্তু দাদা মিডিলটা আজকে খুঁজে পেলাম না, আপনার মিডিলটা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এই জায়গাটা কথাটা বুঝতে পারলে। এটা দ্বিতীয় কমেন্টটা। দেখো বন্ধুরা, তুমি মিডিলটা খুঁজে পাওনি তার জন্য আমি দুঃখিত।
কিন্তু আমি তোমাদেরকে বলবো যে একটু এর আগের ভিডিওটা তো বললাম যে একটু যদি টাকা পেতে হয় বড় প্রাইস 90,000 45,000, তার জন্য একটু পরিশ্রম করতে হয় বন্ধু। এই একটা দোকানে গেলাম পেলাম না, ওই 2-4টে দোকানে যাবে, আর তারপরে কি 3 টাইমের টিকিট, 1টা 6টা 8টা, যে কোনো 3 টাইমের টিকিটের মধ্যে আশা করি পাওয়া যায়। তাও যদি না পাওয়া যায়, ধরো আমারটা পাওয়াই যাচ্ছে না কোথাও, তাহলে তোমরা বলো আমাকে কিভাবে কি করতে হবে, গাইড করতে হবে তোমাদেরকে। আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, বোঝাতে পারছি? এটা কোনো কথার কথা না, তোমরা যেইভাবে বলবে আমি সেইভাবে তোমাদের গাইড করে দেবো, বোঝাতে পারছি? এটা কোনো কথার কথা না, ওই আমি সারদা মার মতন বলছি আমি সত্যিকারের মা সেরকম ব্যাপার, আমি ওই কথার কথা না বলে দিলাম। মিশে বুঝতে পারছো আমার সাথে? আর একটু সংসার করো, ঘর করো, আরও বুঝতে পারবে। ওকে, নেক্সট। দাদা আপনার টার্গেটগুলো সুপার হিট, কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার টার্গেট মিডিলগুলো পাচ্ছি, ঠিক আছে? এ আবার কি হচ্ছে, আমার টার্গেট নাম্বার সুপার হিট, তার জন্য তোমাকে ধন্যবাদ। এ বলছে হচ্ছে কি তোমার মিডিলগুলো পাচ্ছি, ঠিক আছে, কিন্তু পার্ট নাম্বারগুলো পাচ্ছি না, পার্ট নাম্বারগুলো যাচ্ছি দোকানে হাওয়া হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা বুঝতে পারলে আমি এগুলো আলোচনা কেন করি, এই প্রবলেমের সঙ্গে রিলেটেড অনেক লোকের এই একই প্রবলেম আছে, সেগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? দেখেছো ঘামিয়ে স্নান করে যাচ্ছি প্রথমে, 50 ডিগ্রি গরম। যাই হোক, পয়েন্টে আসে, টপিকে ফিরে আসা যায়। লোকটার বক্তব্য বুঝতে পারছো, মিডিল পেয়ে যাচ্ছে, কিন্তু আমি যে পার্ট নাম্বার দিচ্ছি, ধরো একটা সাপোজ দিয়েছি 51 সাথে 10-এর ঘরটা দিয়েছি, 51 মিডিলটা রয়েছে, এইদিকে দেখা গেল 20-এর ঘর রয়েছে, 30-এর ঘর রয়েছে, কিন্তু 10-এর ঘর গায়ে। এটার কথা হচ্ছে কি, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, আমি যেইটুকুনি বুঝি, আমাকে প্রচুর মানুষ দেখে, আমি যেটুকুনি বুঝি, আমার বুদ্ধি দিয়ে বলছি, আমার হয়তো ভুলও হতে পারে, আই থিঙ্ক সো, আমি গেস করছি এটা। তাহলে কি হয়, অনেক দোকানদাররাও দেখে, কি করে দোকানদাররা, টুক করে আমার নাম্বার রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেই মিডিলের যেই পার্টটা দিই সেটা গায়েব করে দেয়, উঠিয়ে নেয়, নিজে খেলে নেয়। সব দোকানদাররা খেলে টিকিট, সব দোকানদাররা, ম্যাক্সিমাম হয়তো তুমি 1000-এ একজন পাবে যে ওই টিকিট খেলে না, শুধু তাও পাবে না, লাখে পাবে নাকি সন্দেহ, সব দোকানদাররা খেলে। আর আমাকেও দেখে, প্রচুর লোক দেখে, ব্যাপারটা বুঝতে পারছো? এটা আমি রিজন হতে পারে, হবেই বলছি না, হতে পারে। আমার নাম্বারগুলো বেরিয়ে যাওয়ার সঙ্গে তারা অ্যারেস্ট করে নেয় আগে, তারপরে দেখছো না, বলছো না, বলে তারপরে যাই মিডিলটা থাকে, কিন্তু তোমার যে পার্ট নাম্বারগুলো দাও সেটা হাওয়া। তা এই হচ্ছে ব্যাপার, এটা হতে পারে। তা এটার জন্য আমি বলবো আমি কি করতে পারি বলো? আমি ভিডিও ছাড়ছি, রামও দেখছে, শ্যামও দেখছে, এবার যদি ফট করে রামের দোকান আছে, রাম যদি তুলে নেয় সব ইসেগুলো, আমি কি করতে পারি সেটা বলো? এখানেও বলছি, তোমরা যেইভাবে, আমি হয়তো অন্যভাবে বললাম, তোমরা হয়তো অফেন্সিভ হয়েও না, প্র্যাকটিক্যাল জায়গাটা ভোবার চেষ্টা করো। আজকে কেউ বীরভূমের কোনো দোকানদার আমাকে দেখছে, সে তুলে নিচ্ছে, তো এবার আমার তো কিছু করার নেই সেই ক্ষেত্রে। তাহলে কি, তোমরা কোনো আইডিয়া বের করো, আমাকে দাও, যুক্তি দাও যে দাদা এইভাবে করো, তাহলে আমি সেইভাবেই করব। আমি তো কোনো অপশান পাচ্ছি না তো কোনো, ঠিক আছে? ওকে, নেক্সট। তোমার জবাব নেই দাদা, তুমি সুপারহিট, এখানে আর কি বলবো। শুনলাম ভাল লাগলো এটা, ঠিক আছে, সুপারহিট তো তোমাদের জন্যই, ঠিক আছে। আর আরেকটা জিনিস, প্রচুর মেসেজ আসছে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে গিয়ে, আমি একটা জিনিস মাথায় আসছে না, আমার যখন সেকেন্ড ইন্টারভেলটা শুরু হলো, তখন প্রথম থেকে যারা দেখছে 2 বছর ধরে তারা জানে, কিন্তু নতুন যারা তারা জানে না। আমার কাছে একটা রেজিস্ট্রেশন বলে একটা ব্যাপার আছে, যেটা আমি এখন বলিনি, এখন সেরকমভাবে বলিনি আমি। তার কারণ কি, রেজিস্ট্রেশনটা কি বলে দিচ্ছি। আমাকে প্রথম যারা, আমার কাছে প্রচুর মেসেজ এসছে আজকেও, তাই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কী করে পেয়ে যাচ্ছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি না, তারপরেও পেয়ে যাচ্ছে পাবলিক, সেটাই আমার মাথায় আসছে না। দ্বিতীয় নম্বর, যাই হোক, তোমাদের সলিউশনটা করা নিয়ে দরকার আমার, সমাধানটা। আমি প্রথম আমাকে যখন মানুষরা দেখতো, তারা আস্তে আস্তে আমার, মানে বলেছি না, কিছু ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, তাদের জন্য আমার, মানে ইউটিউব থেকে দেখেছে আমাকে, আমার সঙ্গে এমনই গভীর বন্ধুত্ব হয়ে গেছে, আমাকে টিকিট কিনতে হয় গিয়ে বাইরে গিয়ে। তো যাই হোক,
তো তারা কি করেছে, আমাকে বলেছে দাদা তুমি গাইড করো, তুমি ইসে করো, আমরা যেখান থেকে টিকিট কাটি আমরা পাঠিয়ে দেবো টিকিট, তুমি ইসে করো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমি একটা ফিজ নিই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আর এখন কিছু বলি না, কারণ আমার প্রচুর রেজিস্টার করা, যেটা আমি বলি না সারাদিন আমি কী কাজ করি, আমি এই নাম্বারগুলো হিসাব করি, যাদের যারা রেজিস্টার করা আছে তাদেরকে বলে দিই কোন এক একজন নাম্বার পাঠায়, টিকিট পাঠায়, আমি বলে দিই যে কোন পার্টটার সাথে কোনটা খেলবে। এটাই দিস ইজ মাই জব, এটাই আমি কাজ করি, তার জন্য রেজিস্ট্রেশন ফিসই নিই। কিন্তু কথা হয়ে গেছে হচ্ছে কি না, আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো, তারা আবিষ্কার করে ফেলেছে। কী করে আবিষ্কার করে ফেলেছে, আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে, আর কেউ খারাপভাবে নেবে না কথাটা, তার আগে গিয়ে কি আমার ভিডিওগুলো দেখে দেখে পোস্টমর্টম করে করে সব কটা থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বের করেছে, বের করে আমাকে মেসেজ করে বলছে দাদা রেজিস্ট্রেশন করতে চাই। ঠিক আছে, আমি বলবো যে করতে চাও করো, আর একটু চাপ নেবো, কারণ আমি যতটা লড়ি মানুষের জন্যই লড়ি, চেষ্টা করি। ঠিক আছে, তো মোটামুটি গল্পটা হচ্ছে এইটাই এখন বর্তমানে গল্পটা, কারণ এটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ প্রচুর লোক মেসেজ পাঠাচ্ছে আমাকে। অ্যাকচুয়ালি ভিডিও তো বলে দিলে তো একবারে ধরো আমি জনে জনে কতজনকে বলবো, 2 জন 5 জন 10 জন 100 জন, ভিডিও তো বলে 500-700 লোক একবারে দেখে নিল, ঝামেলা শেষ। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। করো, রেজিস্ট্রেশন করতে পারলে করো, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে নাম্বারগুলো দেখো, আমার টার্গেট নাম্বারগুলো পয়েন্ট টু পয়েন্ট বল ফেলো, সুপারহিট সাকসেস, সুপারহিট মোকাবেলা, কেউ রুখতে পারবে না, জিতবই দাদা আছে, কেউ ভেঙে পড়বে না, আমি আছি তোমাদের পিছনে। ঠিক আছে, কেউ ভেঙে পড়বে না। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো, আমার প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করো, খুবই মূল্যবান কথা, তোমাদের উপকারে আসবে, ক্ষতি হবে না। চলো টাটা, শুভরাত্রি, আসছি, টাটা।